আমার একটা নসিহত একটু মন দিয়ে শুনুন প্রিয় দিনী বোন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিনী বোনদের জন্য জান্নাতে যাওয়ার একটা ফর্মুলা বলে দিয়েছেন। আমি কি বলবো সেটা? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের দিনী বোনেরা, আমাদের মায়েরা, এই নারী জাতি মাত্র 4টা কাজ করলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। খুশি হন নাই? কয়টা কাজ? মাত্র 4টা। এক, যদি আমাদের দিনী বোনেরা 5 ওয়াক্ত নামাজটা ওয়াক্ত মতো পড়ে, আল্লাহ পাক তৌফিক দান করুন, বলি আমিন। 2 নাম্বার, যদি তারা রমাদান মাসের রোজাটাকে ঠিক মতো আদায় করতে পারে। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক আদায় করা। 2 নাম্বার রমজান মাসের সাওম রাখা। 3 নাম্বার তাদের লজ্জাস্থানের হেফাজত করা, মানে শরঈ পর্দা মেনটেন করা, শরঈ পর্দা মেনটেন করা। এবং আমি বলে দেই, চেহারাটা আপনাদের পর্দার অন্তর্ভুক্ত। এটা নিয়ে অনেক বাকবিতণ্ডা হয় না সমাজে, চেহারা দেখানো যাবে কি যাবে না ইত্যাদি। চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয়, ফুল স্টপ। এর উপরে ফতোয়া অনেকভাবে দিচ্ছে, কিন্তু বরেণ্য ওলামায়ে কেরামের কিতাবগুলো ঘাটাঘাটি করেন, তাদের ফতোয়া হচ্ছে চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয়, চেহারা ঢেকে রাখবেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। চোখ থাকবে খোলা, ঠিক আছে। 4 নাম্বার, স্বামীর আনুগত্য করতে হবে। স্বামীর আনুগত্য, এই যে আনুগত্য শব্দ শুনলেই মানুষের একটা মানে নেগেটিভ ধারণা তৈরি হতে পারে। স্বামীর আনুগত্য মানে কি আমি তার দাসত্ব করব? আনুগত্য মানে, প্রিয় দিনী বোন, আনুগত্য মানে দাসত্ব নয়। আনুগত্য মানে কোরআন সুন্নাহর যে বিধানগুলো আপনার স্বামী আপনাকে পালন করতে বলবে, আপনি সেগুলো করবেন, আপনি করতে বাধ্য। কিন্তু স্বামী যদি কোরআন সুন্নাহর বাইরে কিছু করতে বলে, সেটা মানতে আপনি বাধ্য নন। স্বামী যদি আপনাকে বলে যে সুদ খাও, এই সুদী এনজিওতে আসো, নাম লেখাও। স্বামী যদি আপনাকে বলে যে আসো বেপরদায় বাইরে যাই, সাজুগুজু করে বের হও, চলো ঘুরে আসে বেপরদায়। স্বামী যদি বলে দেবরকে একটু খাবারটা দিয়ে আসো, আমার অফিসের কলিগ আসে, খাবার পরিবেশন করো, আসো ডাইনিংয়ে আসো, এই যে হারাম কাজ বেপরদার আদেশ করছে, সুদের আদেশ করছে, আপনি সেগুলো পালন করবেন। কিন্তু হালাল বৈধ যে কোনো বিষয় আপনি স্বামীর আনুগত্য করবেন, এটা আপনার উপর ফরজ। এই 4টা কাজ যদি আপনি করতে পারেন, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের দিনী বোনদেরকে এই 4টা কাজ করার তৌফিক দান করুন, আমাদের সবাইকে আল্লাহ পাক জান্নাতের জন্য কবুল করুন, বলি আমিন। আরেকটা বিষয় বলতে চাচ্ছিলাম, সেটা হলো ওই যে প্রথমে বলেছি যে সূরা ইউসুফের সেই সমাধানটা বলবো কি না? আচ্ছা, সূরা ইউসুফটা ইনশাআল্লাহ আমি আরেকদিন পুরো সূরাটা সংক্ষিপ্ত করে আলোচনা করবো ইনশাআল্লাহ, যদি একটা লেকচারে সম্ভব হবে বলে মনে হচ্ছে না আমার কাছে। 2টা বা 3টা লেকচারে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তবে আজকে একটা চিজ খালি বলছি, ইউসুফ আলাইহিস সালামের জীবনটা খুবই ট্র্যাজেডিপূর্ণ। নবীর পরিবার থেকে ভাইদের শত্রুতায় ওই যে কূপে চলে গেলেন, কূপ থেকে চলে আসলেন মিশরের বাজারে, সেখান থেকে বিক্রি করে দেওয়া হলো তাকে, রাজা তাকে কিনে নিলেন, তারপরে সেখানে তিনি বড় হতে লাগলেন রাজপ্রাসাদে। তারপরে ওই যে রাজার কি স্ত্রী তাকে জেনার জন্য আহ্বান করেছিল, সেখান থেকে তিনি জেলখানায় চলে গেলেন, আবার জেলখানা থেকে আবার মিশরের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন, তারপরে তিনি মিশরের শাসকের দায়িত্ব পেয়ে গেছেন, তাই তো? আচ্ছা, এর মধ্যে একটা জায়গা খালি বলবো আজকে আপনাদের। টপিকটা কি দিবা তোমরা? টপিকটা হচ্ছে চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটে ইউসুফ আলাইহিস সালামের সমাধান। মনে থাকবে? চলমান এই বৈশ্বিক অর্থনৈতিক সংকটে ইউসুফ আলাইহিস সালামের সমাধান কি ছিল? ইউসুফ আলাইহিস সালাম জেলখানায়, কোথায় বলেন তো? জেলখানায়। তখন 2জন ব্যক্তি তাকে বলছে, ইউসুফ আমরা 2জন দুটো স্বপ্ন দেখেছি, তুমি কি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে? আমরা তোমাকে সত্যবাদী বলে মনে করি। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, খাবার আসার আগেই তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দেবো। একজন বলছে, আমি দেখলাম আমার মাথায় রুটি রাখা আছে আর পাখি এসে রুটির থেকে খেয়ে ফেলছে। আমার কথা বুঝতে পারছেন কিনা ভাই? আচ্ছা, 2 নাম্বার, দ্বিতীয় ব্যক্তি বলছে, আমি দেখলাম আমি শরাব পান করাচ্ছি আমার মনিবকে। কথা বুঝতে পারছেন? এখন ইউসুফ আলাইহিস সালাম বলছেন, তুমি যে শরাব পান করাচ্ছ মনিবকে, তোমাকে অতি সত্বর মুক্তি দেওয়া হবে ইনশাআল্লাহ। আর যার মাথার উপর থেকে রুটি খেয়ে নেওয়া হচ্ছে তাকে শুলদণ্ড দেওয়া হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। কি বললেন? একজনকে দেওয়া হবে মৃত্যুদণ্ড, একজন কি হবে? ছাড়া পাবে। আর যাকে মনে হলো যে এই ছাড়া পাবে, ইউসুফ আলাইহিস সালাম বললেন, তুমি যখন ছাড়া পাবে তোমার মনিবের কাছে, মালিকের কাছে আমার কথা বলো, আমার কথা আলোচনা করো। কিন্তু শয়তান তাকে ভুলিয়ে দিল, সে আর কথা বলতে পারলো। আরও কয়েক বছর চলে গেল, ইউসুফ আলাইহিস সালাম তখনও জেলেই আছে। একদিন এই রাজা স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? যে 7টা পাতলা পাতলা গাভী, মোটা মোটা 7টা গাভীকে খেয়ে ফেলছে। 7টা কি গাভী? জীর্ণ শীর্ণ গাভী 7টা মোটা তাজা গাভীকে খেয়ে ফেলছে। আর দেখলেন 7টা সবুজ শীষ, শীষ বোঝেন কিনা? ধানের শীষ না, আবার সবুজ শীষ। আর দেখছেন এই যে শীষ মরে গেলে যেমন দেখায় না একটা রং, এরকম শীষ। এখন রাজা খুব চিন্তিত হয়ে পড়লেন যে আসলে এই স্বপ্নের কি ব্যাখ্যা। তিনি সবাইকে ডেকে বললেন, স্বপ্নের ব্যাখ্যা কি তোমরা জানো? তখন রাজ্য পরিষদের এই যে এমপি মন্ত্রী যারা আছে তারা বলছে, না এটা কি স্বপ্ন, এটা একটা বাজে স্বপ্ন, উদ্ভট স্বপ্ন, আমরা এগুলার মানে জানি না। আমরা হলো তাই তো বলতাম নাকি ভাই? কিন্তু ওই ব্যক্তি স্মরণ হয়ে গেল যে ছাড়া পেয়েছে, আরে ইউসুফ তো স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে,
দৌড়ে গেলেন তিনি জেলখানায়। ইউসুফ আইয়ুহা সিদ্দিক, হে সত্যবাদী নবী ইউসুফ, আমাকে কি এই স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবেন? 7টা জীর্ণ শীর্ণ গাভী, 7টা মোটা তাজা গাভীকে খেয়ে ফেলছে। ইউসুফ আলাইহিস সালাম এই স্বপ্ন শুনে বললেন, ইউসুফ আলাইহিস সালাম শুধু স্বপ্নের ব্যাখ্যাই দিলেন না, বরং এই স্বপ্ন যে সত্য এটা তিনি বিশ্বাসও করলেন। এই স্বপ্ন একটা সমস্যাকে নির্দেশ করছে এটাও বুঝে ফেললেন, এই সমস্যার সমাধানও তিনি দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার কথা বলছেন, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন না, বরং স্বপ্নটা যে সত্য তিনি মেনে নিচ্ছেন এবং এই স্বপ্নের ফলে একটা সামনে খারাপ সময় আসতে যাচ্ছে এটা তিনি বিশ্বাস করছেন এবং এর সমাধান তিনি জাতিকে দিচ্ছেন। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, তোমাদের সামনে 7 বছর দুর্ভিক্ষ হবে। কি হবে বলেন? 7 বছর। সারা বিশ্বের অর্থনৈতিক প্রেক্ষাপটে একটু বিবেচনা করেন তো, যে আমরা একটা খারাপ সময় টিকে যাচ্ছি না আস্তে আস্তে, এবং নীরব একটা দুর্ভিক্ষ সারা ওয়ার্ল্ডে চলছে না? করোনার সময় ছিল, ওই সময় একটা সমস্যা ছিল, ইউক্রেন রাশিয়ার ইস্যু ছিল, আরও অনেক ইস্যু আছে, শুধু এগুলো ইস্যু নয়। অপচয় ইস্যু আছে, দুর্নীতি ইস্যু আছে, জুলুম আছে, তারপরে যে পারমাণবিক ক্ষেত্রগুলো আছে, বড় বড় পরাশক্তিদের চাপ আছে, অনেক ব্যাপার আছে, রিজার্ভ কমে যাওয়া, অনেক বিষয় আছে। সারা বিশ্ব একটা অর্থনৈতিক মন্দা দেখছে কিনা? ইউসুফ আলাইহিস সালাম বলেন, 7 বছর তোমাদের এখানে প্রচুর ফসল ফলবে। এটা 7টা সবুজ শীষ, প্রচুর ফসল ফলবে তোমাদের এই অঞ্চলের মধ্যে। তোমরা একটা কাজ করো, তোমরা ওই 7 বছরের ফসলের যতটুকু অংশ তোমাদের না খেলে নয়, অতটুকু দিয়ে তোমরা তোমাদের জনগণের চাহিদা পূরণ করো, আর বেশি অংশটাকে রিজার্ভ করে রেখে দিও। আমার কথা বুঝতে পারছেন? ইউসুফ আলাইহিস সালাম বলছেন না যে স্বপ্নটা সত্য, তিনি সমাধান দিচ্ছেন উল্টা। এটা তো হবে সামনে, স্বপ্ন সত্য মিথ্যা তো দূরের কথা, এটা সামনে হতে যাচ্ছে। 7 বছর তোমরা প্রচুর ফসল ফলাবে, এই ফসলের একটা বড় অংশ রিজার্ভ করে রেখে দিও, আর বাকি অংশটা দিয়ে তোমরা জনগণের চাহিদা পূরণ করো। মানে অপচয় করা যাবে না, যাবে? কোনো সম্পদ অপচয় করা যাবে না। এরপর তোমাদের সামনে আসবে 7টা বছর দুর্ভিক্ষের বছর, আকাশ বৃষ্টি বন্ধ করে দেবে। আকাশ কি করবে? বৃষ্টি বন্ধ করে দেবে। তার মানে ওই 7 বছর আমরা কীভাবে চলতে হবে? এই যে রিজার্ভ করেছি, এই রিজার্ভ বা সঞ্চিত সম্পত্তি আমরা 7 বছর চলবো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 8ম বছরে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন, আবার ফসল ফলবে ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারছেন? এই ব্যাখ্যা অন্যরা দিতে পারলো না, ইউসুফ আলাইহিস সালাম দিতে পারলেন। এই ব্যক্তি দৌড়ে গিয়ে রাজাকে বলল, এই হলো স্বপ্নের ব্যাখ্যা। রাজা ইউসুফ এই স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন। রাজা কত বিচক্ষণ ছিলেন, রাজা সত্য মিথ্যা চিনতেন, তিনি বুঝতেন যে আসলেই সত্য কাকে বলে, মিথ্যা কাকে বলে। এই আমার এমপি মন্ত্রীটা শোনো, তোমরা কেউ সমাধান দিতে পারো নাই, ইউসুফ সমাধান দিয়েছে। ইউসুফকে আমার কাছে নিয়ে আসো, আমি তাকে আমার কাছে নিকটে আসন দিব। বলেন সুবহানাল্লাহ। এবার ইউসুফ আলাইহিস সালামকে ডেকে তিনি সম্মানিত করলেন, সম্মানিত করে বললেন যে কোন দায়িত্ব দিলে তুমি আমাদের এই রাজ্যটাকে বাঁচাতে পারবে এই দুর্ভিক্ষের হাত থেকে? ইউসুফ আলাইহিস সালাম নিজে বলছেন, আমি হচ্ছি বিশ্বস্ত মানুষ, আমি হচ্ছি রাজুলুন আমিন, আমি বিশ্বস্ত এবং আমি আস্থাভাজন। আমাকে আপনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, ইনশাআল্লাহ আমি এই প্রবলেমগুলো সলভ করবো ইনশাআল্লাহ। এরপর তাকে দায়িত্ব দেওয়া হলো খাদ্য মন্ত্রণালয়ের। 7 বছর তিনি এরকম পলিসি গ্রহণ করলেন, মিশরের লক্ষ লক্ষ মানুষ পরবর্তী 7 বছরের দুর্ভিক্ষ থেকে বেঁচে গেল। কোরআন তো মূল্যায়ন করি না আমরা, আর কোরআনের কথা যারা বলে ওদেরকেও মূল্যায়ন করি। এই জন্য আমরা বলছি, বর্তমান চলমান অর্থনৈতিক সংকটের সবচেয়ে বড় বড় সমাধান হচ্ছে এক, ভাই জনগণ হই আর সরকার হই, কোনো সম্পদ অপচয় করা যাবে না। আমরা সম্পদ অপচয় করি না? আপনি উজু করেছেন, আপনি 1 বালতি পানিতে উজু করেছেন, ট্যাপ ছেড়েছেন, মসজিদের 1 বালতি পানি চলে গেছে, কেন পানি অপচয় করলেন? আমাদের 5টা ফ্যানের দরকার নেই বাসায়, আপনি 5টা ফ্যান চালাচ্ছেন কেন? আপনি ঘর থেকে বের হলেন, ফ্যান চলছে, কেন চলছে? ঘর মুছেছেন, ফ্যান ছেড়ে দিয়েছেন, ওই যে পাখা বাতাসে শুকাবে মাটি, কেন? এসি চালিয়েছেন, 24 ঘন্টা চালানোর কি দরকার? 2 ঘন্টা চালিয়ে বন্ধ করলে হয়। বিদ্যুতের ব্যাপার, গ্যাসের ব্যাপার, তেলের ব্যাপার, আমরা কি কম অপচয় করি মনে হচ্ছে আপনার কাছে? আমরা প্রচুর অপচয় করি, আর আমরা জনগণরা সাধু না, আমরা বেশি অপচয় করি। আমরা অপচয় করি না ভাই? প্রমাণ আপনি নিজের বাসায় পাবেন। পানির অপচয়, আপনার তেলের অপচয়, আপনার গ্যাসের অপচয়, আপনার বিদ্যুতের অপচয়, এগুলোর উপর কঠিন আইন করা দরকার। অপচয় করলে শাস্তি দিতে হবে, অপচয় করা যাবে না। অপচয় কমালে কি হবে? আমরা সম্পদ বেশি রিজার্ভ করতে পারবো। এই যুগে কী কী সম্পদ রিজার্ভ করলে আমরা সচ্ছল হতে পারবো, এই হেদায়েতগুলো আপনাকে ওই সোকল প্রোটেস্ট্যান্ট মৌলবীরা দিতে পারবে না ইনশাআল্লাহ তাআলা, কারণ তাদের কাছে ইকোনমিক্সের জ্ঞান নাই। এই যুগে যদি আমরা গ্যাস রিজার্ভ করতে পারতাম, তেল রিজার্ভ করতে পারতাম, গোল্ড রিজার্ভ করতে পারতাম, সিলভার রিজার্ভ করতে পারতাম, এবং যে কারেন্সি সারা ওয়ার্ল্ড ওয়াইড চলছে এখন, এগুলোকে রিজার্ভ করতে পারতাম, এবং জনগণের যতটুকুতে প্রয়োজন এতটুকু সাপ্লাই করে বাকিটা রিজার্ভ করে রাখতে পারতাম, আসন্ন সময়ে এটা দিয়ে আমরা বৈশ্বিক সংকট মোকাবেলা করতে পারতাম। আমার কথা রাগ করলেন? আমি কি কারো শত্রু, কোনো দলের লোক? আমি আপনাদের জাতির একজন, আপনাদেরই ভাই, আপনার শুভাকাঙ্ক্ষী, এবং আপনি আর আমি, আমরা ভাইয়ের মতো। কিসের মতো? নিজের ভাইয়ের মতো। আপনার গায়ে আঘাত লাগলে আমি কষ্ট পাবো, আপনাকে গালি দিলে আমি কষ্ট পাবো। আমাদের জনগণের ক্ষতি হলে আমাদের বুক কাঁদবে না? জনগণের ক্ষতি হলে, দুঃখ দুর্দশা হলে আমাদের বুক কাঁদা উচিত, উচিত কি না? আমাদের সবাইকেই যার যার দায়িত্ব পালন করতে হবে। আমরাও অপচয় বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ?
যত বাকি বকেয়া সব আছে সব পরিশোধ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা সরকারি সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করব না, এবং আমরা আমাদের সমাজে যত দুর্নীতি আছে এটা বন্ধ করতে হবে, যত প্রকার দুর্নীতি আছে বন্ধ করতে হবে, যত কালো টাকা আছে সাদা করতে হবে, এবং সাস্টেইনেবল অ্যাসেটগুলোকে রিজার্ভ করতে হবে। তাহলে আগামীতে বিশ্ব ডুবে যায় যাক, বাংলার মাটি ডুববে না ইনশাআল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম এই হেদায়েত আমাদেরকে দিয়ে গেছেন কোরআনের মাধ্যমে।